আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আমি এখন আছি জেকে ফুড অ্যারেনা। তো এখানে আমাদের যে খাবারগুলো আমরা অ্যারেঞ্জ করেছি, এখানে সব অর্গানিক জিনিসপত্র আমরা চেষ্টা করেছি। এখানে যে ডিমটা একটা দেশি ডিম, তো আমরা এখানে অলরেডি একজন সিনিয়র পারসন, যদিও উনি নিজেকে সিনিয়র হিসেবে বলছেন না, তো উনি অলরেডি খেয়েছেন আমাদের ইয়েটা। তো আমি একটু জাস্ট আপনার একটু কয়েকবার খেয়েছি। তো আপনি যে আমাদের এখানে এটা থাক অসুবিধা না, আমি ধরে রেখেছি, আপনি যদি একটু বলতেন যে আপনি কয়বার খেয়েছেন আমাদের রেস্টুরেন্টে? এখানে 2বার, তারপরে আসলাম দেখি বন্ধ। আচ্ছা, তো এখন এখন আবার খুলেছে। আজকে খেয়েছেন? হ্যাঁ, আজকে তো একটা ডিশ খেয়ে নি, 2টা ডিশ খেয়েছি, আবার একটা অর্ডার দিয়েছি। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে কেমন লেগেছে? খুব মজা। আপনি কি ইতিপূর্বে বাংলাদেশে এরকম কোনো রেস্টুরেন্টে খেয়েছেন যে এই ধরনের খাবার পাওয়া যায়, মানে অর্গানিক ভাবে? যে না, অর্গানিক ভাবে কোনো অর্গানিক তো একটা নতুন একটা ওয়ার্ড এই দুনিয়াতে আগে এসছে, বাংলাদেশে এখন এসছে থ্রো আপনার বিকজ অফ ইউ হ্যাভ কাম টু 76। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে ওনার মানে বয়স 76, বাট তাকে 76 মোটেই মনে হচ্ছে না। আপনারাই কমেন্ট করে জানাবেন যে ওনার বয়সটা কত মনে হচ্ছে। না, আমার চুল তো আমি সাদাই হয়ে গেল, কি করবো আর, মানে কালো করতাম, কিন্তু ওটা তো মানা আবার কোরআন শরীফ। আমি একটা বুদ্ধি দিই আপনাকে, মেহেন্দি। আপনি মেহেদি দিবেন। আরে মেহেন্দি লাগা কি করব? মেহেদি দিলে হবে কি, মেহেদি লাগায় আপনি তো বাচ্চা মানুষ, হ্যাঁ, তো মেহেদি লাগাবেন, চুলটা মানে স্বাস্থ্যকর চুল হবে, হ্যাঁ, আর আপনাকে অনেক সুন্দর লাগবে। তখন মানুষ বলবে আপনার বয়স, তখন বলবে 40-40 বলবে, এখন 50 বললে তখন আরো কম বলবে। না, আমি তো জানি হোয়াট আই এম। তো এখন আসলে এই আমরা যে খাবারগুলো আপনাদেরকে যেভাবে আপনাদের প্রেজেন্ট করা হয়েছে, হ্যাঁ, দেখতে আপনার কেমন লেগেছে? খুবই সুন্দর, খুবই অ্যাট্রাকটিভ, মানে মুখে পানি আসে দেখলে। আর খেতে কেমন লেগেছে? খেতেও খুব মজা, তাই না? জি। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা তো দেখলেন যে এই যে খাবারগুলো আপনারাও দেখলেন, আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমার সঙ্গে আছেন এখন প্রফেসর নেসারিউ আহমেদ স্যার। তো আমরা একটু স্যারের কাছে যাব, যে স্যার তো একটু খাওয়া শুরু করেছেন, একটু খেয়েছেন। তো স্যার, তাহলে আপনি যেই খাবারগুলো খাচ্ছেন, আপনি ইউএসএতে থাকেন, জি। হ্যাঁ, তো এখন এই আপনার যে মতামত খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনেক ভালো ভালো রেস্টুরেন্টে সেখানে খেয়েছেন। তো আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলবেন আর কি, মানে বায়াস ছাড়া, মানে বায়াস ছাড়াই বলি, আমি সত্য কথা বলতে তো হবে। ওখানে এভাবে অর্গানাইজ হয় কিছু নেই। আপনি যদি চান যদি আমি অর্গানিক খাবো, তাহলে তখন আপনি একটা চুজ করতে পারেন একটা ভেজিটেবল একটা, কিন্তু ওই যে আপনার ভিনেগার আগে খেতে হবে, কিনোয়া সাথে আবার ডাব, ওটা তো ইম্পসিবল। তো এগুলো আমরা কি স্যার এখানে এটাকে একটু শুরু করব স্যার? এই যে দেখি আমরা, এটা আমরা কি খাচ্ছি স্যার? বিসমিল্লাহ। ভিনেগার, এটাই প্রথম শুরু করতে হয়। ওখানে অ্যাপেটাইজার হিসেবে বলে, অন্য কিছু কিনা আমরা ভিনেগার দিয়ে শুধু হেলদি ওয়ান। ওকে। এই যে সিরকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, হ্যাঁ, তো আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। স্যার আমরা টাকাটাকি করলাম, আবার কিছু সমস্যা হবে না তো? আর দর্শকদেরকে সালাম দিয়েছি খাওয়ার সময়। তো এখন এই যে খাওয়ার সময় কি সালাম দিলে কোনো অসুবিধা নাকি? আমি সেটা কোনো শুনি নাই। আচ্ছা, তো এগুলো নিয়ে আমার মনে হয় দর্শকরা এগুলো আমাদেরকে জানাবেন, যে কারণ সবার মতামতকে আমরা মূল্যায়ন করি এবং আমরা রেসপেক্ট করি। কারণ অনেকেই বলেন যে খাওয়ার সময় এত কিছু বলা যাবে, খালি ভালো কাজটা করা যাবে না। তো যাই হোক, ইটস ওকে। তো এখন চিয়া সিডটা খেতে হবে সবার শেষে, তাই তো? ইটস ওকে, কোনো ব্যাপার না, তাতে কোনো ক্ষতি নেই। ক্ষতি নেই, এখন ওটা বলে আর কি যে আমরা মানে কেন এটা যখন আমরা খাওয়ার পরে এটার সঙ্গে আবার মিক্সিং হবে এবং এটা সুন্দর করে বেরিয়ে যাবে, মানে বুঝতে পারছি। এখন আমরা খাচ্ছি আর বেরিয়ে নিয়ে কথা বলবো না। তো এখন প্রিয় দর্শক, আজকে আমাদের যে মেনুতে আমরা এখানে এটা হচ্ছে কিনোয়া, ট্রাই কালার কেনুয়া ফ্রাইড রাইস। তো আমি একটু কেনুয়া ফ্রাইড রাইস এবং এখানে যে সালাডটা দেওয়া হয়েছে, এখানে যে ফ্রেশ সালাদ এবং এখানে একটু বাদাম অ্যাড করা হয়েছে, এটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এবং এই যে ডিমের উপরে জানি কি ছিটিয়ে দিয়েছে। আর সবজিটা তো সে মনে করেন যে একটা অন্য ধরনের সবজি এবং নদীর মাছ। তো আমার এই যিনি শেফ আছেন, তো আপনার সঙ্গে আমরা কবে এগুলো জানবো, সরি, হ্যাঁ, এবং আপনার এই যে বিষয়গুলো, হ্যাঁ, আমরা মানে আমাদের রোগীদেরকে তো এগুলো সবাইকে শেখাতে হবে, হ্যাঁ। জি স্যার। এখন আপনি যদি একটু বলতেন যে এখানে কিভাবে এটা করেন, দেখতে সুন্দর হলো, হ্যাঁ স্যার, খেতে কেমন?
অপূর্ব, আমি তো অপেক্ষা করে থাকি কখন সুযোগ পাবো এরকম এটা আসলে সত্যি এক্সপ্লেন করার মতো না, যেমন একটা পরিবেশ। আপনার এক্সপ্লেন করার দরকার নেই, মানে যারা খাবে ওরা খেয়ে ওরাই বলবে নাকি? তাই তো প্লিজ আপনি হ্যাঁ যদি একটু বলতেন। স্যার, কিনোয়া রাইসটা এটা ট্রাই কালার কিনোয়া আমরা ফ্রাইড রাইস করেছি। আসলে আমরা এই রাইসটাকে প্রথমে আমরা বয়েল করেছি। বয়েল বলতে কি, আমি 10 মিনিট এটাকে ভিজিয়ে রেখেছি বিফোর কুক। তারপরে এটাকে স্টেন করার পরে আমি যখন কুক করেছি আমার 12 থেকে 15 মিনিট সময় লেগেছে আর কি কুক করতে। সব বলবেন কিন্তু, হ্যাঁ, আবার কোনোটা বাদ রাখবেন না স্যার, আমি সবই বলবো, নাথিং টু বি হাই। সিক্রেট না, শেফের আবার সিক্রেট আছে, আমার কথা হলো আমাদের শেফের সিক্রেট থাকে। না উনি ঠিক বলেছেন, ঠিকই বলেছেন। এইভাবে আমি বাসায় আপনি কিংবা তো আমি না সে ঠিক বলছে, আচ্ছা ঠিক বলছে, বলেন। তো স্যার, এটা আমার রাইসটা যখন হয়ে যাওয়ার পরে আমি এটা স্ট্যান্ড করে রেখেছি রাইসটাকে। তারপরে আপনারা এখানে দেখতেছেন যে আমার 4 থেকে 5 প্রকারের ভেজিটেবল, হ্যাঁ 4 থেকে 5 প্রকারের ভেজিটেবল। এই ভেজিটেবলটাকে আমি জি কালারফুল ভেজিটেবল আমি নিয়েছি। এখানে এই ভেজিটেবলগুলোকে আমি একটু হালকা ব্লেঞ্চ করেছি, একটু সেদ্ধ করে। তারপরে আমি একটা ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল দিয়েছি, হালকা অলিভ অয়েল দেওয়ার পরে চপ গার্লিক দেওয়ার পরে যখন গার্লিকটা একটু ব্রাউন কালার হয়েছে, দেন এই যে বয়েল যে ভেজিটেবল ছিল এই ভেজিটেবলগুলো আমি এখানে অ্যাড করেছি। অ্যাড করার পরে 1 থেকে 2 মিনিট আমি একটু স্টার ফ্রাই জাস্ট একটু সতে করেছি। তারপরে সতে করার পরে আমি এই কিনোয়া ফ্রাইড রাইসটাকে এটার সাথে অ্যাড করেছি। অ্যাড করার পরে একটু ক্রাশ ব্ল্যাক পেপার, তারপরে হচ্ছে একটু নামানোর আগে আমি একটু পিঙ্ক সল্ট দিয়েছি এবং আমাদের যে অর্গানিক ঘি সেই অর্গানিক ঘিটা দিয়েছি। তো এটা তাহলে এই রেসিপিটা কোনো মতে আপনারা যদি অনলাইনে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। প্রিয় দর্শক, আমরা এটা দিব। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা এটা ব্যবসা করার জন্য এখানে আসিনি, কারণ এদিকে ব্যবসা হয় না। যেটা যারা রেস্টুরেন্ট চালায় ওরা বুঝবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে কিচেনটা, এই যে কাইন্ডলি এই যে দেখেন আমাদের কিচেনটা ওপেন। তুমি দেখছো যে এটা ওপেন, তুমি সব দেখবা, যেখানে কি হচ্ছে কি ঘটছে এভরিথিং তুমি দেখবা। স্বচ্ছতা মানে যেটাকে বলে ট্রান্সপারেন্সি, মানে একটা স্বচ্ছ গ্লাসের ভিতর দিয়ে এটা ট্রান্সপারেন্সিটা তুমি দেখতে পাচ্ছ। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে মানে অগ্নি নির্বাপন বা টোটাল সিকিউরিটি সিস্টেম, অ্যালার্মিং সিস্টেম আমরা একেবারে স্টেট অফ আর্ট সবচেয়ে বড়টা রেখেছি। তারপরে তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে তারপরে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে আমরা করেছি। তো এখন আমি বলবো যে প্রিয় দর্শক, আমরা কিন্তু এটা আবার এগুলো নিয়ে আলাদাভাবে একদম কুকিং প্রসেসটা দেখিয়ে দেব। তো আজকেই যদি সম্ভব হয় আমরা এটা দেখাবো। ওকে, আপনি রেডি থাকবেন। এবং এখানে ওনারা চয়েস করেছেন এই যে বাদামটা আলাদা নিয়েছেন। ওকে, এক্সেলেন্ট। তো প্রিয় ব্ল্যাক রাইসটা কেমন লেগেছে আপনার? হ্যাঁ, ব্ল্যাক রাইসটা খুবই টেস্টি। ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই হ্যাভ টেকেন ইট অ্যান্ড সো টেস্টি, আমি আপনাকে বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, খুবই মজার। তো আমার মেয়ে বললো আপনাদের জিম কবে খুলবেন, তাড়াতাড়ি খুলেন, আমরা এখানে খেয়ে। ঈদের পরে হবে। হ্যাঁ ঠিকই বলছে, আমরা এখানে খেয়ে জিমে চলে যাবো। আগে জিম করে এসে খেতে হবে। ও আচ্ছা, জিম করে এসে খেতে হবে, আগে খেয়ে জিমে যাওয়া যাবে। তো প্রিয় দর্শক, আমরা পুরো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আপনারা যদি বেশি বেশি আমাদেরকে মানে সহযোগিতা করেন, অর্থাৎ এগুলো শেয়ার করেন এবং সবাইকে জানান, এবং যদি এটা সত্যি মানে টিকে থাকে, তাহলে এমন কিছু একটা বাংলাদেশেই প্রথম হলো এই ধরনের একটা রেস্টুরেন্ট যদি টিকে যায়, তাহলে অনেকেই উৎসাহিত হবে অর্গানিক খাবার ব্যাপারে। এবং এইভাবে যে একটা রেস্টুরেন্ট চালানো যায়, এটা আপনাদেরকে আমি বলবো যে এখানে প্লিজ আসবেন, এসে একটু দেখবেন। আমরা তো অন্য অনেক জায়গায় খাই যেখানে অনেক টাকা পয়সা আমরা খরচ করি, কিন্তু টাকা দিয়ে বিষ খাচ্ছি। তো এখানে আমি মানে সয়াবিন অয়েল খাচ্ছি, পাম অয়েল খাচ্ছি, হ্যাঁ, টেস্টিং সল্ট খাচ্ছি, তারপরে যে কি জানি দেয় না, ওই যে সব পাউডার, চিকেন পাউডার দিচ্ছে, হ্যাঁ, তারপরে লট অফ আদার থিংস, আরও ইনগ্রেডিয়েন্টসগুলো, প্রসেস সস, হ্যাঁ, বিভিন্ন সস টস এগুলো দেয় তারা। তো আলটিমেটলি টাকা দিয়ে বিষই খাচ্ছি। তো আপনারা সহযোগিতা করলে যদি এই প্রতিষ্ঠানটা টিকে, তাহলে আলহামদুলিল্লাহ সামনে এই মডেলটা টিকলে অনেকে সাহস করবে এবং অনেকে আগ্রহী হবে। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহকে আমি জানি, আল্লাহ আমি বাঁচা থাকতে এই বয়সে ওনার মতন একজন অভিজ্ঞতা ডাক্তার পেলাম, যে নর্মাল ন্যাচারাল ফুড দিয়ে যে ডায়াবেটিস মতন মারাত্মক রোগকে উনি কন্ট্রোলে নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমি এটা ফলো করে আমার ওখানে ডায়াবেটিস নীল
আমার ডায়াবেটিস ভালো আছে, নীল হলে তো আবার বলবে যে তো মাথা ঘুরে পড়ে যাবে। না 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 নরমাল। নর্মাল আছি আমি। আর আমার কোনো ওষুধ খেতে হচ্ছে না ডায়াবেটিস। আর কি আর আমার নিতে খুব বেশি প্রবলেম, ডাক্তার বলেছেন নি সার্জারি লাগবে, তো আমি ওনার কথা শুনে করিনি। ওনাকে আগেও এসেছিলাম, আমি কোভিডের হওয়ার আগে এসেছিলাম, তো উনি বললেন না আপনার সার্জারি লাগবে না, আপনি এই ফলো করেন। তো ওনারটা ফলো করে আসলে আমার পা অনেক ভালো হয়ে গেছে। কত কত লক্ষ টাকা বাঁচাইছে এই 7 লক্ষ রুপি, প্রায় 10 লাখ টাকা। আমি সিঙ্গাপুরে গেলাম, ওনার কাছে সব নিয়ে এসেছিলাম রিপোর্ট আমার। হ্যাঁ ওখান থেকে আসে ওনারা বলছেন আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে, না হলে আপনি। কত কত টাকা লক্ষ চেয়েছিল? কত লক্ষ টাকা আমি তো বেশি টাকার কথা শুনে দৌড় মেরে চলে আসছি। কত টাকা 25 লাখের মতন 25 লাখ 25 লাখ। 25 লাখ মানে কি? আরে কত দিছেন না না 25 লাখ মানে কি আমার অল টুগেদার সব কিছু মিলিয়ে হ্যাঁ, বুঝছি থাকা তো। খাওয়া তারপরে আমার ইসের ওই যে ফলো আপ করার জন্য ওটার মধ্যে টোটাল কস্টের মধ্যে চলে যাচ্ছে 25 লাখ। আমি এখানে কত টাকা দিয়ে করেছেন মানে আমাকে কত দিয়েছেন জিজ্ঞেস করতেছি। এইখানে কোনো টাকা দিইনি। কোনো টাকা দেননি না। ডাক্তারের ফিও দেননি না তাহলে 25 লক্ষ টাকা বাঁচিয়েছেন আপনি। হ্যাঁ। এখন আপনি তরুতাজা, ওটা হওয়ার পরেও তো মানুষ 25 লক্ষ দিয়েও তো সুস্থ থাকতে পারে না। না আমি কি বললাম, আমি দেখেন বললাম একটাই ডক্টর দিয়ে, ডক্টর আমি কি হাঁটু ভেঙে নামাজ পড়তে পারবো? তো ডক্টর সাহেব বললেন হাঁটু ভেঙে নামাজ পড়তে পারবেন না, কিন্তু আপনি সিঁড়ি উঠতে পারবেন, সিঁড়ি নামতে পারবেন। আপনি যে লিম্ফ মানে খুঁড়ে খুঁড়ে হাঁটেন, কেউকে ধরে নিয়ে হাঁটতে হয়, ওই হাঁটতে হবে না আপনাকে। তো আমি বললাম যে আমি তাহলে অপারেশন করবো না, আর এখন কি নামাজ পড়তে পারে না? আমি বসে নামাজ পড়ি, হাঁটু ভাঙতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা আস্তে দোয়া আস্তে করি আস্তে। যেন আপনি ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করি যেন আপনি নামাজ পড়তে পড়তে আপনি মৃত্যুবরণ করেন। ইনশাআল্লাহ আমিনি। এই আল্লাহ তুমি আমিন। আমাদের সবার জন্য এই দোয়াটাই করো যে আল্লাহ তোমাকে ডাকতে সুস্থ ডাকতে থেকে ডাকতে ডাকতে যেন আল্লাহর কাছে তো শেষ দেবো সবাই চলে যাব। সবাই যাবো, আজও দেবো, কাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মনে রাখলে আর কোনো ভয় নাই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।